বগুড়া সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নে যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে ১৪০ পরিবারের বসত ভিটে যমুনায় বিলীন। ভিটেমাটি হারিয়ে নতুন জেগে ওঠা চরে বা অন্যত্র আশ্রয় নিচ্ছেন এলাকাবাসী। উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চক রথীনাথ, ধনারপাড়া, করঞ্জাপাড়া, শেরপুর, শিমুলবাড়ি, নয়াপাড়া, কর্ণীবাড়ি, দুব্বাগাড়ি এবং চালুয়াবাড়ি ইউনিয়নের সুজালির পাড়া গ্রামে গত ২০১৫ সাল থেকেই যমুনা নদীর ভাঙন চলমান রয়েছে। হাটশেরপুর ইউনিয়নের তথ্য অনুযায়ী গত কয়েক বছরে এই ইউনিয়নের বর্ণিত গ্রামগুলোর প্রায় ২০০০ পরিবার যমুনা নদী ভাঙনের শিকার হয়েছেন। সাথে হাজার হাজার হেক্টর কৃষি জমি যমুনায় বিলীন হয়েছে। এ বিষয়ে প্রতিবছর বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে, কিন্তু গত কয়েক বছরেও এখানে যমুনা নদীর ভাঙন রোধে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে এসব গ্রামের মানুষরা বারবার ভাঙনের শিকার হয়ে বিভিন্ন এলাকায় বসতি স্থাপন করছেন। সর্বশেষ গত ১০ দিন আগে হাটশেরপুর ইউনিয়নের চক রথীনাথ এবং শেরপুর গ্রামে যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করে। ফলে এই গ্রামের মানুষরা দিশাহারা হয়ে তাদের বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছেন। গত কয়েকদিনের নদী ভাঙনে এসব গ্রামের দুটি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের শিকার হয়েছে। এই গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান চক রথীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও ভাঙনের শিকার হয়েছে এবং বন্যা নিয়ন্ত্রণ ক্রস বাঁধে বিদ্যালয়টির পাঠদান কোনো রকম চালু রাখা হয়েছে। কালকে ভাঙছিল বাড়িঘর, আমাদের একটা বন্যা এলাকা জায়গা, নদী ভাঙা জায়গা, আমরা চরে ছেড়ে যাচ্ছি। আমরা নদী এলাকার মানুষ, আমাদের জায়গা জমা নাই বাপরে। আমরা কয়েকদিন হলে বাড়ি ঘর ভেঙে নেকা নিচুর এক চরের মধ্যে যা আমরা বসত ইয়ে করে আসছি, আশারাই নিয়ে আসছি। কিন্তু আমাকে কিছু ব্যবস্থা যদি সরকার করতে পারে তাহলে না আমাদের উপকার হলে হয়নি। কিন্তু আমার সরকার কাছে এটাই অনুরোধ, আমার নদী এলাকার যেন কিছু কাজ করে। হাটশেরপুর ইউনিয়ন চক রথীনাথ চর, হাটশেরপুর ইউনিয়নের নয়াপাড়া, দিঘাপাড়া, কর্ণীবাড়ি, ধনারপাড়া সহ সকল এলাকা যমুনা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে আমাদের চর অঞ্চলের মানুষ বাড়িঘর এখান থেকে মাঝখানে চরের নতুন একটা চর হয়েছে, সেই চরের ভিতর আবার বসত করার জন্য তারা কিছু মাটি কাটে অবস্থান নিতেছে। আমাদের চক্রনাথের ঐতিহ্য ১৯১৯ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, সেই বিদ্যালয়টি জায়গা সহ নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আজকে বাঁধের উপর মাস্টার সাহেবেরা নতুন করে ক্লাস নেওয়ার অবস্থান নিছে। কিন্তু আমাদের কোনো ঘর বাড়ি বা স্কুলের কোনো আসবাবপত্র সেগুলো নদীর গর্ভে যাওয়ার কারণে কিছুটা ওই পার করে দেওয়া হয়েছে। আমাদের মাটি কাটার প্রয়োজন, স্কুলের জমি নেওয়া প্রয়োজন। এই পর্যন্ত প্রায় ২০০ শতাধিক বাড়িঘর নদীর গর্ভে যায়নি, কিন্তু ভেঙে চরে ওপার পার হয়ে গেছে। কিছুগুলো গাছপালা, পাট, আবাদি ফসল নদীর গর্ভে চলে গেছে, কাটতে পারেনি তারা। এখন আমাদের মসজিদটা একটা আছে, ৫-৭টা মসজিদ আছে, এই মসজিদগুলো ভেঙে অতীত নিয়ে যাওয়া প্রয়োজন, একটা মসজিদ অস্থিরে নিয়ে যাওয়া প্রয়োজন। তাই সরকারের কাছে আমাদের বিনীত আকুল আবেদন, জিওটেক্সের বস্তার মাধ্যম দিয়ে আমাদের নদীটা শাসন করলে আমাদের চর অঞ্চলের মানুষ কিছু উপকৃত হতে পারবে। আমরা বাবু বেশ কয়েক বছর হলে এখানে আসছিলাম, 7 বছর হলে বাড়ি করছিলাম, কারেন্ট টানে পাইছিলাম। এখন আমরা এমন অবস্থা, কারেন্ট টানে বিচ্ছিন্ন, হ্যাঁ এমন চর এলাকা চলে যাচ্ছি, ওই ধুধু বালি চর, কেমন করে দিন যাপন চাই না দেখি, এটি এখন চিন্তা। আমাদের এখানে নদী ভাঙনে অনেক বহুল অবস্থা। আমাদের এখানে বাড়িঘর, স্কুল, কলেজ, মাদ্রাসা সব নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। আবাদি জমি, ফসলের জমি, অনেক ভালো ভালো জমি আমাদের এখানে নদী ভাঙনে দেখেন চারপাশে অনেক ভয়াবহ অবস্থা, নদীর স্রোত। আমি এমপি মহোদয়ের কাছে আকুলভাবে আবেদন করব যে আমাদের এই নদীটা যাতে ম্যাটের বস্তা দিয়ে বেঁধে দেয় এবং পরবর্তীতে কোনো কৃষক, কোনো গরিব মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এবং আমার দেশের সরকারের কাছে আকুলভাবে প্রার্থনা করবো যাতে আমাদের এই নদীটা সুন্দরভাবে বেঁধে দেয়, পরবর্তীতে এখানে যাতে ভাঙন না থাকে। আর আমরা এখন বর্তমানে যেগুলো মানুষ বাড়িঘর ভেঙে নিয়ে গেছে, এদের বসবাস করার মতন কোনো জায়গা নেই। পশ্চিম পাশে বীরের মধ্যে যে বাড়িঘর করবে, এই ধরনের টাকা পয়সা নেয় যে জায়গা জমি নিয়ে বাড়িঘর করবে, বর্তমানে তারা এখান থেকে প্রায় 2 কিলোমিটার পূর্ব দিকে নদীর মধ্যে আপাতত ঘর বাড়ি খালি কোনো রকমে খাড়া করে দিয়ে আশ্রয়ভাবে আছে।
আমাদের করজোড়ে অনুরোধ থাকবে যে আমাদের হাটশিরপুর ইউনিয়ন নদী গর্ভে চলে যাচ্ছে, তাই আমরা সরকারের কাছে করজোড়ে আবেদন করব যাতে আমাদের যে বাড়ি ঘরগুলো ভেঙে যাচ্ছে আর পরবর্তীতেও অন্য জনের যে বাড়ি ঘরগুলো আছে তাতে এগুলো বাড়ি ঘর যাতে না ভাঙে এই ব্যবস্থা সরকারের কাছে আমাদের করজোড়ে অনুরোধ থাকবে। ভাঙন কবলিত এলাকায় দ্রুত কাজ শুরু করা হবে কিনা তা পরিষ্কার করেনি পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা প্রশাসন ভাঙন মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সুমাইয়া ফেরদৌস বলেন, ইতিমধ্যেই ভাঙন কবলিত এলাকার সরজমিন পরিদর্শন করেছি। ভাঙন কবলিত এলাকার প্রতিবেদন বগুড়া জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর প্রেরণ করা হয়েছে। আশা করা যাচ্ছে সেখানে দ্রুত ভাঙন মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সুমন সাহার রিপোর্ট, সারিয়াকান্দি সংবাদ, সারিয়াকান্দি, বগুড়া। ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত।